আইপিএল ইতিহাসে দেখা গেছে যারা মোটা টাকা নেয় তারা বরাবর ধোকায় কেন দেয়। এই মহান প্লেয়ারটাকে দেখো, এই মহান প্লেয়ার সেঞ্চুরি মেরে ফেলেছে দুটো ম্যাচের মধ্যেই। দুটো ম্যাচে বল করেছে 8 ওভার, আর এই 8 ওভারে 100 রান খেয়েছে। নিজের টিমের তরফ থেকে হলে তো ভালো হতো, নিজের টিমে 100 রান করতো, কিন্তু এটা অন্য টিমকে ও নিজে বল করে করিয়েছে। তো আজ কথা বলবো এরকম মহান 7টা প্লেয়ার উপর যারা আইপিএলে মোটা টাকা নিয়েছে, আর মোটা টাকার বিনিময়ে টিমকে তারা ঘন্টা দেখিয়ে দিয়েছে। এরা এমনই প্লেয়ার যারা নিজের দমে নিজের অকাতে প্রচুর ম্যাচ জিতিয়েছে টিমকে। একটা সময় তাদের নামগুলোই কাফি ছিল বিপক্ষ টিমকে ভয় খাওয়ানোর জন্য। তো আজকে আমরা জানবো সেই সব প্লেয়ারদের বিষয়ে যারা মোটা টাকা নিয়ে আইপিএলে ধোকা দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে। তো চলো ফিরে আসি টপিকের উপর। মিচেল স্টার্ককে কলকাতা 2024-এর আইপিএলে সব থেকে আইপিএল ইতিহাসে বেশি টাকা দিয়ে কেনা হয়, কিন্তু তার বিনিময়ে মিচেল স্টার্ক কী দিল? পরপর 2 ম্যাচে 100 রান, 8 ওভারে 100 রান খরচ করে দিল নিজের, প্লাস 0 উইকেট, একটা উইকেট তুলতে পারেনি। বরং এই রানটা যদি সে ব্যাটে করতো তাহলে হয়তো কলকাতা ম্যানেজমেন্ট খুশি হতো বা দর্শক খুশি হতো সাপোর্টার হিসাবে। কিন্তু মিচেল স্টার্ক সেই জায়গাতে যেটা আশা করেছিল কলকাতা ম্যানেজমেন্ট সেটা মিচেল স্টার্ক করে দিতে পারেনি। কিন্তু এরই সাথে বলা যায় যে মিচেল স্টার্ককে বলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে, দেশের হয়ে ব্যাট করতে বা বল করতে, দেখো কীরকম দাপায়, ব্যাট হাতেও সে দাপিয়ে দেবে বড় বড় 6। কিন্তু সেই দিকে থেকে যদি তুলনা করা হয় আইপিএলে কেকেআর নিয়ে, তো সেখানে দেখা যাবে যে মিচেল স্টার্ক সম্পূর্ণভাবে ফ্লপই খেয়েছে দুটো ম্যাচে। নেক্সট ম্যান যে আসছে সে হলো আমাদের প্রিয় যুবরাজ সিং। হ্যাঁ বন্ধুরা, এই সেই যুবরাজ সিং যাকে আমরা ভারতের বাঘ হিসাবে জানি, এই সেই বাঘ যে ওয়ার্ল্ড কাপে একা দাপিয়ে দিয়েছিল, দুটো ওয়ার্ল্ড কাপ আমাদের এনে দিয়েছে 2007 এবং 2011। বিশেষ করে 2011 সালে পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে, পুরো বিশ্বকাপের মধ্যে যুবরাজ সিংই সেরা ছিল। ব্যাটের পাশাপাশি বল হাতেও দেখিয়েছে অনেক কেরামতি, আকর্ষণীয় ম্যাচ খেলেছে, দেখিয়েছে বিদেশি টিমকে ভারতের গর্জন কী জিনিস। সেই যুবরাজ সিংকে 2014 সালে আইপিএলে অকশনে 14 কোটি টাকা দিয়ে আরসিবি কিনে নেয়। যুবরাজ সিং সেই আইপিএলে 14 ম্যাচে মাত্র 376 রান করে। সেই সময়ে যুবরাজ সিংকে নিয়ে অনেক কোশ্চেনে ঝড় চলেছিল, কারণ যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার যদি পুরো সিজন খেলে আর টিম যদি কোয়ালিফাই না করে তাহলে মানুষের মনের মধ্যে কোশ্চেন উঠতে থাকে। আর সেই টাইমটা ছিল যুবরাজ সিংয়ের সেরা সময়, ক্রিকেট জগতে তার সেরা সময় চলছিল। আর তার ক্যান্সারের জন্য কিছুটা ডাউনফল হয়েছিল, তবে সেই সময়টা তার সেরা ছিল। এরপরেই যার নাম আছে সে হলো দীনেশ কার্তিক, যে পুরো ভারত ভ্রমণ করে নিয়েছে, প্রত্যেক আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে সে খেলে নিয়েছে। 2014 সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাকে, সেই টাইমে দিল্লি ডেয়ার ডেভিলস ছিল, দীনেশ কার্তিককে কেনে 12.5 কোটি টাকা দিয়ে। আর দীনেশ কার্তিক সেই সিজনে রান করে মাত্র 325 রান, 125 স্ট্রাইক রেটে খেলে। তো এত দাম পাওয়া সত্ত্বেও দীনেশ কার্তিক দিল্লি ডেয়ার ডেভিলসকে তেমন কিছু উপহার দিতে পারেনি। তাই দিল্লি ডেয়ার ডেভিলসের বলা যায় যে এটা ধোকাই ছিল, তার টাকা জলেই গেল। এরপরের যা নাম আছে সে হলো মিলস। 2017 সালে আরসিবি 11.5 কোটি টাকা দিয়ে মিলসকে কেনে, আর 11.5 কোটি টাকা নিয়ে সে 9.5 ইকোনমিতে মার খায়। 5 ম্যাচে 9.5 ইকোনমি, ব্যাটসম্যানটা থেকে পিটিয়ে ছাতু করে দেয়। তো সেই সিজনে মাত্র 5টি ম্যাচ খেলেছিল মিলস, এবং 11.5 কোটি টাকা নিয়ে রাফু চাক্কা ঘর চলে যায়। এরপরে যে থাকে সে ভারতীয় প্লেয়ার জয়দেব উনাদকাট। তো জয়দেব উনাদকাটকে 2018 সালে রাজস্থান রয়্যালস দয়া দেখিয়েছিল, 11.5 কোটি টাকা দিয়ে তাকে কিনে নিয়েছিল। বহু মোটা টাকা জয়দেব উনাদকাট নিয়েছিল, কিন্তু তার পরিবর্তে রাজস্থান রয়্যালসকে কিছু দিতে পারেনি। সে সিজনে দুর্দান্ত মার খেয়েছিল। তারপরে সে লখনৌ যায়, এবং লখনৌ গিয়ে কিছু ম্যাচ খেলে টি20 ক্যারিয়ার তার সেরকম চলেনি বলা যায়। এরপরে যে আসে সে হলো কেভিন পিটারসন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। সালটা ছিল 2009 সালে আরসিবি তাকে কেনে 9 কোটি 80 লাখ টাকায়, এবং সে পারফরমেন্স করেছিল সেই গোটা সিজনে মাত্র 93 রান। এত বড় প্লেয়ার, একজন গ্রেট প্লেয়ার পিটারসন, তো তার ব্যাট থেকে 93 রান মাত্র একটা সিজনে আশা করাই যায় না। তো সেই পিটারসন সেই প্লেয়ারের তালিকায় পড়ে যারা টিমের হয়ে টাকা নিয়ে, ফ্র্যাঞ্চাইজি হয়ে টাকা নিয়ে টাকাগুলো জলে দিয়েছে। এরপরে যে থাকছে সে হলো গ্রেট অলরাউন্ডার, সেই টাইমের একসময় বাদশাহ। তো সেই বাদশাহ যার নাম অ্যান্ড্রু ফ্লিনটফ, তাকে 2009 সালে সিএসকে কিনে। তো সিএসকে 9 কোটি 80 লাখ টাকাতেও ফ্লিনটফকেও কেনা হয় সেইবারে। তো সেই ফ্লিনটফ 9 কোটি 80 লাখ টাকা নিয়ে সিএসকে পুরো ধোকা দেয়। সেই সিজনে ফ্লিনটফের ইকোনমি ছিল 2009 সালে 9.54, আর ব্যাট হাতে ফ্লিনটফ ব্যাট করতে নেমে 52 বলে মাত্র 62 রানই করতে পারে। এরপরে যে থাকছে সে হলো আইপিএলের কুখ্যাত ব্যাটসম্যান বোলারদের মধ্যে একজন, দারুণ অলরাউন্ডার, তো সেই শেন ওয়াটসন। তো শেন ওয়াটসন 2016 সালে সালে তাকে আরসিবি কেনে। তো সেই বছর বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্সের ব্যাট থেকে আগুন বেরোচ্ছিল। তো আরসিবি তাকে 14 কোটি টাকা দিয়ে কেনে 2016-তে।
তো সেই বছরে শেন ওয়াটসন রান তো করতেই পারেনি, 179 মাত্র রান করেছিল। আর বোলিংয়ের দিকেও 8.5 আর 9-এর ইকোনমিতে মার খাচ্ছিল। তো আরসিবি দেখলো এই গতি খারাপ, আর কোনো উপায় নেই, আরসিবিও তাকে জোড়হাত ধরে নমস্কার করে নিল। এবং শেন ওয়াটসনের কাছ থেকে এত ভালো প্লেয়ার কাছে এরকম একটা পারফরমেন্স আশাই করা যায়নি। এরপর আরসিবি ছাড়ার পর শেন ওয়াটসনকে চেন্নাই সুপার কিংস কিনে নেয়, এবং চেন্নাই সুপার কিংসের হয়ে হলুদ জার্সির হয়ে শেন ওয়াটসন দিতে থাকে একের পর এক উপহার, যাতে ব্যাট হাতে হোক, বল করে হোক, ফাইনালে সেঞ্চুরি মেরে হোক, একের পর এক চেন্নাইকে জেতাতে থাকে ম্যাচ। তো এই গেল ওভারঅল প্লেয়ার্স যারা আইপিএলের নিজের ফ্র্যাঞ্চাইজি যে টিম তাদেরকে কিনেছে বেশি টাকা দিয়ে, তাদেরকে ধোকা দিয়েছে। তো এর মধ্যে আরও বহু নাম আছে, তো এরা গুরুত্বপূর্ণ নাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিও, একটা শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে, রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে থাকবে। তো তখনের জন্য গুড বাই।